হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে চলতরিতের গাণিতিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা যে প্রথম তিনটে ভিডিও আলোচনা করেছি চলতরিত সম্পর্কিত, সেই তিনটে ভিডিও সম্পর্কিতই আমরা গাণিতিক প্রশ্ন উত্তর আলোচনা করব। তাহলে প্রথম তিনটে ভিডিও কী কী আলোচনা করেছিলাম? আধান, বিভব, কুলম্বের সূত্র এবং তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এবং এখান থেকে অনেক সময় মাধ্যমিকে তোমার গাণিতিক প্রশ্ন আসে। তোমাদের গাণিতিক প্রশ্নের নাম্বার থাকে 3 নাম্বার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা কিভাবে গাণিতিক প্রশ্নগুলো নির্ভুলভাবে উত্তর করতে পারি তারও কিছু ট্রিক্স আমি বলবো। ঠিক আছে, এবং সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার সময় কোনো গাণিতিক প্রশ্ন মিস্টেক হবে না। ঠিক আছে, কোনো যে সিলি মিস্টেক হয় অনেক সময় সেগুলো হবে না। তাহলে মূল আলোচনায় আসি। তাহলে গাণিতিক প্রশ্নের উত্তর, এটা পর্ব 1। এটা চলতরিত। তাহলে দেখো, যে প্রথমে গাণিতিক প্রশ্ন উত্তর করতে গেলে আমাদেরকে সূত্র জানতে হবে। যে সূত্রটা অ্যাপ্লাই করি তবেই আমরা সেই প্রশ্নটার সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে যে সূত্রগুলো লিখেছি এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এগুলো সূত্রগুলো না মনে রাখলে কিন্তু তোমরা অ্যান্সার করে আসতে পারবে না। ঠিক আছে, তার প্রথম যে সূত্র যেটা কি আছে, আধান কিউ সমান কি? মোট আধান, বস্তুটার মোট আধান। মোট আধান মানে কি? এন ইন্টু ই। কতগুলো এন মানে কি? কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, গণিত কি ই মানে কি? ওই ইলেকট্রনের আধান। ঠিক আছে, তাহলে বস্তুটা মোট আধান মানে হচ্ছে কি? যতগুলো ইলেকট্রন সংখ্যা প্রবাহিত হচ্ছে সেইটা গণিত ইলেকট্রনের চার্জ বা আধান। ইলেকট্রনের চার্জটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয় না। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে হবে ইলেকট্রনের চার্জ কি আছে। একটা এসআইতে আছে, একটা সিজিএসে আছে। আমি প্রথম ভিডিওতেই আলোচনা করেছিলাম, আর বলে দিচ্ছি। ইলেকট্রনের এসআইতে আধান হচ্ছে কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, আর সিজিএসে ইলেকট্রনের আধান হচ্ছে কি? 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ আধান। ঠিক আছে, এই দুটো তোমরা ইলেকট্রনের আধানগুলো মনে রাখবে। এরপর 2 নম্বর কোশ্চেনটা আসছি, 2 নম্বর সূত্রটা আসছি, কুলম্বের সূত্র। আগেও আলোচনা করেছি প্রথম ভিডিওতে। সূত্রটা কি? একটা এসআইতে সূত্র হচ্ছে কি? 1/4πε ইন্টু Q1Q2/r²। ঠিক আছে, আর ε0 মানে কি? বায়ু মাধ্যমে। ঠিক আছে, আর এখানে যে 1/4πε এর মানটা হচ্ছে, এটা মনে রাখতে হবে 9 ইন্টু 10⁻9 ইন্টু নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এটাও আমি আলোচনা করেছি। এককটা কীভাবে তোমাদের সহজে মনে রাখা যায় এটাও আলোচনা করেছি প্রথম ভিডিওতে। যারা দেখোনি তারা দেখে নিও। ঠিক আছে, অনেক সময় এই 1/4πε0টা দেয় না, দিয়ে দেওয়ার কথা পরীক্ষার সময়। যদি গাণিতিক প্রশ্ন যখন দেবে এই সম্পর্কিত, এই মানটা দিয়ে দেওয়ার কথা। যদি না দেয় তখন তার জন্য তোমাদের মনে রাখতে হবে। এটা মনে রেখে দেবে। এবং এককটা কীভাবে আমরা আসছে সেটা আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম চলতরিতের, দেখে নিও। তাহলে এই গেল এটা এসআইতে বায়ু মাধ্যমে এফ সমান এটা। আর সিজিএসে কী হয়? Q1Q2/r², এটা বায়ু মাধ্যমে। আর যদি বায়ু মাধ্যম না হয় তাহলে কী হয়? 1/k ইন্টু Q1Q2/r²। ঠিক আছে, এই গেল 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি? বিভব সমান কি? কৃতকার্য/আধান, আলোচনা করেছি আগেই। আর 4 নম্বর সূত্র হচ্ছে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা সূত্রটা কি? আধান বাই তোমার হচ্ছে কি? সময়, একক সময়। এই সময় মানে কি? এটা সেকেন্ডে। ঠিক আছে, এটা সেকেন্ডে হবে। ঘন্টা মিনিট যাই দেখি না কেন সেটা আমরা সেকেন্ডে রূপান্তরিত করে তবেই আমরা সেটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এই 4টে তোমাদের সূত্র কিন্তু মনে রাখতে হবে। এই সূত্র মনে রাখলে তবেই তুমি আধান, বিভব, কুলম্বের সূত্র এবং তড়িৎ প্রবাহ মাত্রা সংক্রান্ত গাণিতিক প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। ঠিক আছে, এরপর আসি আমরা কি আমরা স্টেপ ফলো করলে যে গাণিতিক প্রশ্নগুলো কোনো ভুল হবে না। ভৌতবিজ্ঞান তো তোমরা সিলেবাস দেখলেই বুঝতে পারবে, বা বিগত মাধ্যমিকের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। এখান থেকে ভৌতবিজ্ঞানের কোশ্চেন আসে, গাণিতিক প্রশ্ন উত্তর করতে হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার করতেই হবে। মানে কোনো অথবা থাকবে না, মানে গাণিতিক প্রশ্নের অথবা থাকে গাণিতিক প্রশ্ন। ঠিক আছে, তাহলে গাণিতিক প্রশ্ন অনেক সময় তোমরা বিভিন্ন সিলি মিস্টেক করো, ভুল করে ফেলো।
সেই ভুলগুলো যাতে না হয় তার জন্য আমি 5টা স্টেপ আমি এখানে আলোচনা করব। এই স্টেপগুলো তোমরা যদি ফলো করো, ঠিক আছে, তাহলে তোমাদের কোনো রকম ভুল হবে না, গাণিতিক প্রশ্ন উত্তর করার সময় কোনো ভুল হবে না, ঠিক আছে। তাহলে প্রথম যে স্টেপটা বলবো সেটা হচ্ছে কি, তোমাদের যে কোশ্চেনটা দেবে পরীক্ষায় সেটা ভালো করে পড়তে হবে। খুব ভালো করে পড়ার পর 2 নম্বর স্টেপটা আসছি। ওই প্রশ্ন যেটা দেওয়া আছে, ঠিক আছে, গাণিতিক প্রশ্নটা, সেখানে যা যা তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোর তলায় তোমরা প্রথমে আন্ডারলাইন করবে, ঠিক আছে। তোমার কোশ্চেনটা পড়ার পরই দেখতে পারবে, তুমি বুঝতে পারবে যে এখানে এই তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলোর তলায় তোমাকে আন্ডারলাইন করবে, ঠিক আছে। 3 নম্বর স্টেপ হচ্ছে কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার হচ্ছে কি বের করতে বলেছে, মানে কি অ্যান্সারটা তোমাকে চেয়েছে, সেই অ্যান্সারটা যেটা চেয়েছে সেই অ্যান্সার সেইটার তলায় তোমার দাগ দিতে হবে, বুঝা গেল। তাহলে তুমি কোশ্চেনটার মধ্যে প্রথমে যে যে তথ্য দেওয়া আছে তার তলায় আন্ডারলাইন করলে, এবং তারপর কি করলে, যেটা বের করতে বলেছে, ঠিক আছে, যে তোমার যে অ্যান্সারটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে, সেইটার তলায় আন্ডারলাইন করবে, হলো। 4 নম্বর হচ্ছে কি, যেটা বের করতে বলেছে সেই অনুসারে তোমাকে সূত্র নির্বাচন করতে হবে। সূত্রটা তো আসল, সূত্রটা সাজিয়ে তুমি সমাধানটা করবে, তাহলে কী হবে, যেটা বের করতে বলবে সেই অনুসারে তোমাকে সূত্র নির্বাচন করতে হবে, ঠিক আছে। আর 5 নম্বর স্টেপটাই তোমরা সবচেয়ে বেশি ভুলটা করো অনেক সময়। অনেক সময় কী দেয়, যে এককগুলো মিশিয়ে দিয়ে দিল, কিছু একক দিয়ে দিল কি, কিছু একক দিয়ে দিল সিজিএসে, কিছু একক দিয়ে দিল এসআইতে, ঠিক আছে। তাহলে তোমরা কী করলে, অত তোমরা খেয়াল করলে না, দুটোই একদম মিশিয়ে তুমি সূত্রের মধ্যে বসিয়ে দিলে, বুঝা গেল। তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা পুরো ভুল অ্যান্সার আসবে। কারণ কি, তোমাকে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো সব একই এককে নিয়ে আসতে হবে, ঠিক আছে। হয় সব সিজিএস কিংবা হয় সব এসআইতে, তোমার সুবিধা মতো সেটা করে নিতে পারো, ঠিক আছে। তাহলে সমস্ত যে তথ্যগুলো দেওয়া আছে, এই 2 নম্বর যে প্রশ্ন যেটা বললাম, 2 নম্বর পয়েন্টটা, তা যে যে তথ্যগুলো দেওয়া আছে তার যে এককগুলো আছে সেটা আমার খেয়াল রাখতে হবে, দেখতে হবে সব এসআইতে বা সব সিএসে দেওয়া আছে কি না। যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমার সুবিধা মতো আমি হচ্ছে কি, যেগুলো দেওয়া নেই বা সব তোমার হচ্ছে কি যে কোনো একটাতে তোমাকে কনভার্ট করে নিতে হবে সবগুলো, বুঝা গেল। এই পয়েন্টটা অনেক সময় ভুল করো, অনেক সময় কোশ্চেনে সহজ কোশ্চেন দিয়ে দেয় কিন্তু এককগুলো তোমার হচ্ছে কি মিশিয়ে দিয়ে দিল, একটা সিজিএস একটা এসআই দিয়ে দিল, ঠিক আছে। তাহলে এইটা অনেক সময় তোমরা ভুল করে চলে আসো। এই পয়েন্টটা কিন্তু 5 নম্বর পয়েন্টে তোমাকে খেয়াল রাখতে হবে, বোঝা গেল। আর 6 নম্বর হচ্ছে সমাধান তো করতেই হবে। তাহলে এই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমাদের কোনো অ্যান্সার ভুল হবে না, বোঝা গেল, গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে কোনো ভুল হবে না। তাহলে এরপর আসছি আমরা বিভিন্ন গাণিতিক প্রশ্ন উত্তর, ঠিক আছে। তাহলে দেখো প্রথম যে কোশ্চেন দেওয়া আছে, কি বলা আছে, একটি ধনাত্মক আধানে আহিত বস্তুর আধানের পরিমাণ দেওয়া আছে 3.2 ইন্টু 10⁻⁻17 কুলম, ইলেকট্রনের আধান দিয়ে দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে বস্তুটিতে কতগুলি ইলেকট্রন ঘাটতি আছে, ঠিক আছে, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে কী কী দেওয়া আছে দেখো, প্রথমে দিয়ে দেখো আধানের পরিমাণ দেওয়া আছে, কী কী দেওয়া আছে আধানের পরিমাণ, এটা দেওয়া আছে, এই তথ্যটা দেওয়া আছে, ঠিক আছে, এবং ইলেকট্রনের আধানটাও দেওয়া আছে, এই তথ্যটাও দেওয়া আছে আমাদের, ঠিক আছে। আমাকে বের করতে হবে কি বের করতে হচ্ছে, কত বস্তু কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে, মানে ইলেকট্রনের সংখ্যাটা আমাকে বের করতে হবে, বোঝা গেল। তাহলে এবং দেখো এইটাও কুলম্বে দেওয়া আছে, এটাও কুলম্বে দেওয়া আছে, মানে ইলেকট্রনের আধানটাও কুলম্বে দেওয়া আছে, আধানের মোট পরিমাণটাও কুলম্বে দেওয়া আছে, তার মানে দুটো এসআই দেওয়া আছে, তাহলে আমাকে আর কোনো চেঞ্জ করতে হবে না, একই দেওয়া আছে, ঠিক আছে। যে 5 নম্বর পয়েন্টে যেটা বলছিলাম। তাহলে এরপর তাহলে দেখো আমার সূত্র নির্বাচন করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে কি বলা আছে, বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে, তাই একটু বলে নিই। দেখো ধনাত্মক আধান বলা আছে, ধনাত্মক আধান মানে কি, সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে ইলেকট্রনের ঘাটতি অলরেডি আছে, ঠিক আছে, ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য কি ধনাত্মক আধান হয়েছে। সেই ধনাত্মক আধানের মোট পরিমাণটা দিয়ে দেওয়া আছে কত, 3.2 ইন্টু 10⁻17 কুলম দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে তাহলে সূত্রে কী লিখবো, ওখানে তাহলে বস্তুটিতে কি আছে, ইলেকট্রন ঘাটতির সংখ্যা, ইলেকট্রন ঘাটতির সংখ্যা কত, যে তাহলে এখান থেকে ঘাটতির সংখ্যা তাহলে কী বের করবো, যে মোট যে আধানটা আছে সেটাকে তুমি যদি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দাও তাহলে কি হয়ে যাবে, ঘাটতি কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে পেয়ে যাবো। মোট আধান কি পজিটিভ আধান, তো পজিটিভ আধান মানে কি ইলেকট্রনের ঘাটতি, ঠিক আছে, ততগুলো ইলেকট্রন বেরিয়ে গেছে।
তাহলে এখানে তাহলে মোট কত দেওয়া আছে, আধান দেওয়া আছে কত এখানে, তাহলে বস্তুটির আধান, তাহলে লিখে দিতে হবে বস্তুটির আধান। এখানে দেখো পজিটিভ আধান দেওয়া আছে, পজিটিভ আধান মানে কি হচ্ছে কি, ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য পজিটিভ আধান হয়েছে। তারা এখানে যে দেওয়া আছে 3.2 × 10⁻17 কুলম, এটা মানে হচ্ছে কি, এটা যে পজিটিভ আধান দেওয়া আছে এটা মানে হচ্ছে কি মোট যে বেরিয়ে গেছে ইলেকট্রন তার আধান, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে বস্তুটির আধান বাই ইলেকট্রনের আধান, এটা বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো 3.2 × 10⁻17, ঠিক আছে, এখানে তো কুলম দিলাম, আর এখানে দেওয়া আছে ইলেকট্রন আধান কত দেওয়া আছে 1.6 × 10⁻19 কুলম। কুলম কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 16 দেখো এখানে দশমিকটা উঠে গেল, 16 × 2 = 32, 2 এখানে দেখো এই দেখো 10⁻19টা যখন ওপরে উঠে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো প্লাস 10⁻, তাহলে কিন্তু কী আছে ওপর লিখলাম 10⁻19 গণিত 10⁻17, তাহলে এখানে কত হবে 2 × 10² হবে। দেখো 19 আছে, আর এখানে -16 17 সূচকের নিয়ম, তাহলে প্লাস 10⁻+2 হয়, তাই এটা মানে কি 100, তাহলে 100 মানে হচ্ছে 200, তাহলে 200টি ইলেকট্রনের ঘাটতি আছে। 200টি ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য কি হয়েছে, কত হয়েছে, বেরিয়ে যাওয়ার জন্য এত আধান হয়েছিল, 3.2 × 10⁻17 কুলম আধান হয়েছিল। ঠিক আছে, এতটি ইলেকট্রন ঘাটতি আছে। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমি আরেকটা ঐকিক নিয়মে বলছি, আরও ভালো বুঝতে পারবে। দেখো ঐকিক নিয়মটা করার দরকার নেই, বোঝার জন্য বলছি কেন এটা বস্তুটি আধান বাই ইলেকট্রন আধান কেন করলাম। দেখো এখানে দেওয়া আছে 1.6 × 10⁻19 কুলম, ইলেকট্রন মানে হচ্ছে কত, একটি ইলেকট্রন, তাই তো, মানে এতটি, এই যে একটি ইলেকট্রন আধান কত 1.6 × 10⁻19 কুলম, তাহলে এত আধান মানে হচ্ছে কি একটি ইলেকট্রন, তাহলে 1 আধান মানে কত 1/1.6 × 10⁻19। ঠিক আছে, আর এখানে কত বলা আছে ঘাটতি, কত আধান দেওয়া আছে পজিটিভ আধান 3.2 × 10⁻17। ঠিক আছে, এত পজিটিভ আধান মানে হচ্ছে কি এতগুলো এত আধান বেরিয়ে গেছে, ইলেকট্রন বেরিয়ে গেছে তার মোট আধান, তাহলে এটা মানে তাহলে কী হচ্ছে 3.2 × 10⁻17 বাই কত হচ্ছে 1.6 × 10⁻19। ঠিক আছে, এইভাবেই আসছে, এই জন্যই আসছে এটা। তাহলে বুঝতে পারলে প্রথম অঙ্কটা। অঙ্ক দেওয়া আছে কি 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত। ঠিক আছে, 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা, এটাও ঠিক এই ঐকিক নিয়মে করতে পারো। তো 1.6 × হ্যাঁ এই তো দেখো এই দুটো স্টেপ করে দিলে হয়ে গেল, বোঝা গেল। এই দেখো যেটা অথবা যেটা দেওয়া আছে এই দুটো স্টেপ করে দিলে হয়ে গেল। 1.6 × 10⁻19 কুলম সমান হচ্ছে কি একটি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে 1 কুলম সমান কত, এই 1 কুলম সমান কত, তাহলে 1 বাই এটা হয়ে যাবে, তাহলে এটা উপরে চলে যাবে উপরে, হ্যাঁ দিয়ে ক্যালকুলেশন করে দিলেই হয়ে গেল, বুঝে গেল। তাহলে কত হবে তোমার হচ্ছে কি 10⁻19 বাই 1.6 হবে। ঠিক আছে, এটা আর ক্যালকুলেশন করে দেবে, তাহলে হয়ে গেল, বুঝে গেল। তাহলে এটা প্রথম তাহলে কোশ্চেনটা বুঝতে পারলে কীভাবে করলাম। এরপর আসবো দ্বিতীয়টা। দেখো দ্বিতীয়টা কী করতে কোশ্চেন দেওয়া দেখো ভালো করে পড়ো। প্রথমে 20 ESU এবং 30 ESU মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ুমণ্ডলে 2 সেন্টিমিটার দূরে থাকলে, ঠিক আছে, আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত। তাহলে এখানে কী কী তথ্য দেওয়া আছে দেখো, একটা দেওয়া আছে কি, এটা দেওয়া আছে 20 ESU আধান দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কি 20 ESU আধান দেওয়া আছে। ঠিক আছে, এবং ধনাত্মক আধান দুটো বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবং কী বলা আছে বায়ুমণ্ডল বলে দেওয়া আছে, বায়ুমণ্ডলে মানে এই আধান দুটোকে বায়ুমণ্ডলে রাখা আছে, এবং তাদের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বল, বিকর্ষণ মানে বুঝতে পারছেন যেহেতু ধনাত্মক আধান দুটো দেওয়া আছে বিকর্ষণ হবে, সেই মানটা বের করতে বলছে। তাহলে এটা কোন সূত্র থেকে আমরা পাবো,
কোন সূত্র থেকে পাবো? কুলম্বের সূত্র থেকে পাবো। ঠিক আছে, দুটো আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল কোথা থেকে পাই? কুলম্বের সূত্র থেকে। তাহলে কুলম্বের সূত্র তাহলে কি, অনেকগুলো কুলম্বের সূত্র আছে। হ্যাঁ, তাহলে একটা কি 1/4 পাই এপসিলন ইন্টু 10 টু ইন্টু Q1 Q2/r² একটা হয়। ঠিক আছে, আর একটা হয় Q1 Q2/r² হয়, আর একটা হয় Q1 Q2/r² ইন্টু 1/k। তো দেখো এখানে লিখছি, দেখো তাহলে কী কী সূত্রগুলো আছে। এফ সমান হচ্ছে কি, 1/4πε0 ইন্টু Q1 Q2। কোনটা আমরা ফর্মুলাটা ইউজ করব এবং কেন ইউজ করব সেটা আমি বোঝাচ্ছি। ঠিক আছে, কোনটা কেন ইউজ করছি সেটা বোঝাচ্ছি। দেখো এটা r², এর একটা সূত্র আছে, এটা বায়ু মাধ্যমে এসআইতে, এটা কি এসআইতে, এটা হচ্ছে এসআইতে হয় বায়ু মাধ্যমে। ঠিক আছে, এখানে বায়ু মাধ্যম বলা আছে। এবং দেখো আরেকটা দেখো এফ সমান কী হয়, 1/Q1 Q2/r² হয়, এটা বায়ু মাধ্যমে সিজিএসএ। ঠিক আছে, সিজিএসএ বায়ু মাধ্যমে, এটা সিজিএস, এটা হচ্ছে এসআইতে বায়ু মাধ্যমে। আর একটা কী আছে, কী হয় 1/k Q1 Q2/r², এটা কি হয় সিজিএসএ অন্য মাধ্যমে। ঠিক আছে, আদার মিডিয়াম, আদার মাধ্যমে। তাহলে দেখো কী বলে বায়ু মাধ্যমে বলা আছে, তার মানে এইটা তো হবেই না, বায়ু মাধ্যম বলা আছে, এটা তো হবেই না, এটা তো অন্য মাধ্যমে এই ফর্মুলাটা হয়। আবার দেখো কী আছে, দেখো ইএসইউ দেওয়া আছে, ইএসইউ দেওয়া আছে। ইএসইউ কিসের একক? সিজিএসের। তার মানে এই ফর্মুলাটাও হবে না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে, তার মানে কোনটা হবে? এইটা হবে। ঠিক আছে, সিজিএস এবং বায়ু মাধ্যমে বলা আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে বুঝতে পারলে কেন বাকি দুটো ইউজ করলাম না। তাহলে দেখো এরপর তাহলে, এবং দেখো প্রত্যেকটা দেখো সিজিএসি দেওয়া আছে, এটা ইএসইউ দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে, সমস্ত যে তথ্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা সিজিএসি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো এককে চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে দেখো তাহলে কুলম্বের সূত্রটা তাহলে কি, দেখো তাহলে কুলম্বের সূত্র অনুসারে কি, কুলম্বের সূত্রানুসারে ধরো তাদের মধ্যে বিকর্ষণ বলটা ধরো এফ। ঠিক আছে, এবং আধান দূরত্ব ধরো Q1 এবং Q2, এবং তাদের মধ্যে দূরত্ব কত? r²। এখানে Q1 সমান কত? 20 ইএসইউ আধান। ঠিক আছে, Q2 মানে কত দেওয়া আছে? Q2 মানে আছে কত? 30 ইএসইউ আধান, এবং তার দূরত্ব কত? r সমান কত দূরত্ব? 2 সেন্টিমিটার। ঠিক আছে, এবার মান সব বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে কত? দেখো Q1 20 ইন্টু 30/2² করো, 20 ইন্টু 30/2 কত? 4, 4 কত? 5 হয়, 5 30 কত হয়? 150। তাহলে 150 কী হবে? এটার মধ্যে কী হবে? এটা যেহেতু আকর্ষণ ও বিকর্ষণ বল, বলটা কিসে হয়? ডাইনে হবে, ডাইন, তাই তো। তাই তাদের মধ্যে বিকর্ষণ বল কত কাজ করছে? 150 ডাইন। ঠিক আছে, বলের একক কি? ডাইন হয় সিজিএসে। তো তাদের মধ্যে কত বল কাজ করছে? বিকর্ষণ বল কাজ করছে 150 ডাইন। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, লিখে দেবে। অর্থাৎ তাদের আদান দুটির মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান 150 ডাইন। তাহলে বুঝতে পারলে 2 নম্বর অঙ্কটা, বুঝতে পারলে। এরপর আসছি 3 নম্বরটা। দেখো 3 নম্বর কোশ্চেনে ভালো করে পড়ো। কী বলা আছে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার প্রবাহ চললে ওই সময়ে প্রবাহিত তড়িতাদানের পরিমাণ কত? তাহলে কী কী তথ্য দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে কি, 10 মিনিট টাইম দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সময়টা দিয়ে দেওয়া আছে, এবং কী দেওয়া আছে? 3 অ্যাম্পিয়ার প্রবাহ, 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা দেওয়া আছে, আইটা দিয়ে দেওয়া আছে, মানে এটা আই দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে কি টাইম দিয়ে দেওয়া আছে, এটা টাইম দিয়ে দেওয়া আছে। কী বের করতে বলেছে? তড়িতাদান বের করতে বলেছে, কিউটা বের করতে বলেছে। ঠিক আছে, এবং দেখো এখানে তাহলে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার সূত্রটা কি? আই সমান কি? Q/T। টিটা কিসে? সেকেন্ডে, এটা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, কিউটা সেকেন্ডে। তাহলে আমাকে বের করতে বলে কিউটা বের করতে বলে, তাহলে কিউ সমান কী হবে? আই ইন্টু টি। ঠিক আছে, তাহলে দেখো এখানে অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর এখানে টাইমটা মিনিট দেওয়া আছে। তাই মিনিটটাকে আমি সেকেন্ডে করে নিলে কী হয়ে যাবে? সবই এক একও চলে আসবে। তাহলে এখানে দেখো আই সমান কত দেওয়া আছে? 3 অ্যাম্পিয়ার। এসআই দেওয়া আছে। টি সমান কত দেওয়া আছে? 10 মিনিট। 10 মিনিট মানে কত সেকেন্ড? 10 ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে, সমান কত হচ্ছে? 600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে আই সমান কত বলে আছে? 3 ইন্টু 600। ঠিক আছে, তাহলে
অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড কী হয়, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তাহলে 1800 কী হবে, এটা অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড কী হয়, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড কী হয়, তোমার হচ্ছে কি 3 নম্বর ভিডিওতে আলোচনা করেছিলাম যে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ডে কিসের একক হয়, কুলম্বের সূত্র, কুলম্বের একক হয়, কুলম্ব, ঠিক আছে, COULOMB, কুলম্বের একক হয়। তাহলে এখানে মোট তড়িৎ আধানের পরিমাণ কত, 1800 কুলম্ব, ঠিক আছে, 1800 কুলম্ব বা 1800 সি লিখতে হবে, 1800 সি, বোঝা গেল। তাহলে বুঝতে পারলে কীভাবে করলাম। এরপর আসছি তারপরের কোশ্চেনটা, দেখো তারপরে কোশ্চেনটা ভালো করে পড়ো, কী বলা আছে, অসীম দূরত্ব থেকে একটি 10⁻² কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ হয় কত, 2 জুল দেওয়া আছে, ঠিক আছে, ওই বিন্দুর তড়িৎ বিভব কত। তাহলে এখানে কী কী দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে কি কুলম্ব, এত আধান দেওয়া আছে, মানে কিউ দিয়ে দেওয়া আছে, আধান দেওয়া আছে, এবং তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্যের পরিমাণ কত হয়, 2 জুল, মানে এখানে ডাব্লু দিয়ে দেওয়া আছে, কার্যটা দিয়ে দেওয়া আছে, এবং বের করতে হবে কি তড়িৎ বিভব, আমাকে ভিটা বের করতে হবে, ঠিক আছে। এবং দেখো কুলম্ব দেওয়া আছে, কুলম্বটা এসআই একক এবং জুলটাও হচ্ছে এসআই একক, ঠিক আছে, তাহলে তোমাকে একক আর কোনো পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে এবার ফর্মুলাটা তাহলে কি, ফর্মুলা হচ্ছে কি, তড়িৎ বিভবের ফর্মুলা কি, ভি সমান কি W/Q, একক আধানকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যে কার্য করতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্রের মধ্যে, বোঝা গেল। তাহলে আমাকে তড়িৎ বিভব বের করতে বলছে, তাহলে ডাব্লু সমান কত দেওয়া আছে, ডাব্লু এখানে দেখো ডাব্লু সমান কত দেওয়া আছে, 2 জুল দিয়ে দেওয়া আছে, এবং কিউ দেওয়া আছে কত, 10⁻² কুলম্ব দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে মানটা বসিয়ে দেওয়া খুব সহজ, 2 জুল বাই 10⁻² কুলম্ব, বুঝে গেল। তাহলে কত, 10⁻, নিচে মাইনাস সাথে উপরে গেলে কী হবে, 10⁻+ প্লাস হয়ে যাবে, +2 হয়ে যাবে, ঠিক আছে, বা আমি একসঙ্গে ইয়ে করে লিখছি, নিচে 10⁻² আছে, উপরে তুললে কী হবে, প্লাস হয়ে যাবে, 10⁻² হবে, জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব মানে কি, জুল পার কুলম্ব মানে হচ্ছে ভোল্ট, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 10⁻² মানে কি 100, 100 200 মানে 200, তাহলে 200 ভোল্ট, তাহলে অ্যান্সার হবে কত, 200 ভোল্ট তড়িৎ বিভব হবে, ওই বিন্দু তড়িৎ বিভব কত হবে, 200 ভোল্ট, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে। এরপরের কোশ্চেনটা আসছি, তাহলে বুঝতে পারছো সহজেই এগুলো। তাহলে এরপরের কোশ্চেনটা কি দেখো, পরের কোশ্চেনটা, যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10⁶ সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, প্রবাহিত এবং পরিবাহী দিয়ে প্রতি সেকেন্ডে কত আধান প্রবাহিত হচ্ছে বের করতে হবে। তাহলে প্রতি সেকেন্ডে বলে আছে কত, 10⁶ সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে ইলেকট্রনের সংখ্যা মানে কী দেয়, স্মল এন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে কি, প্রতি সেকেন্ডে কত আধান প্রবাহিত হচ্ছে, মানে আধান মানে হচ্ছে কি ক্যাপিটাল কিউ, এই ক্যাপিটাল কিউটা বের করতে হবে, বোঝা গেল। তাহলে ক্যাপিটাল কিউ বের করতে, এবং দেখো এখানে আর কোনো একক দেওয়া নেই যে তোমার যে একক পরিবর্তন করতে হবে, আর কোনো কিছু দেওয়া নেই। তা দেখো আমরা তাহলে প্রথম যে সূত্রটা ছিল, কিউ সমান কী ছিল, মোট আধান সমান কী ছিল, N × E, এন মানে ইলেকট্রন সংখ্যা, ই হচ্ছে কি ইলেকট্রনের আধান, দেখো ইলেকট্রন আধানটা এখানে দেওয়া নেই, বোঝা গেল। তাহলে তুমি ইলেকট্রন আধান যে কোনো একটা এককে বসাতে পারো, সিরিয়াসও বসাতে পারো, এসআইতেও বসাতে পারো, ঠিক আছে। আমি এসআই দিয়ে বসাচ্ছি, তাহলে ইলেকট্রনের সংখ্যা এখানে দিয়ে দেওয়া আছে, ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে 10⁶, এত ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে, ইলেকট্রনের সংখ্যা কোনো একক হয় না, ঠিক আছে, এটা নাম্বার জাস্ট সংখ্যা, এটা দেওয়া আছে আমাকে। ইলেকট্রনের আর ইলেকট্রনের আধান কত, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, বোঝা গেল। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, এর মান কত, 10⁶ সংখ্যক, ঠিক আছে, এবং আর ইলেকট্রনের মান ইয়ে কত, 1.6 × 10⁻⁻19, ঠিক আছে, কুলম্ব, বোঝা গেল। তাহলে এখানে দেখো প্রতি সেকেন্ডে দেওয়া আছে, তাই প্রতি সেকেন্ডের জন্য ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই।
এখানে প্রতি সেকেন্ডে এত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এবং কোশ্চেনও চেয়েছে প্রতি সেকেন্ডে কত আধান প্রবাহিত হচ্ছে। আমরা সেকেন্ডটা কেটে যাচ্ছে, সেকেন্ডটা নিয়ে আমাদেরকে ভাবার দরকার নেই, ভাবতে হবে কি আধানটা নিয়ে। বুঝা গেল? তাহলে এখানে দেখো, তাহলে 1.6 আধান কত হবে, 10⁻6 আছে। তাহলে এখানে দেখো +6 আছে, এখানে 10⁻19। তাহলে কী যায়, সূচকের নিয়মে কী হয়ে যায়, দেখো -19 থেকে +6 বিয়োগ করলে কত হয়, -13 হবে, 13 কুলম্ব। ঠিক আছে? তাহলে প্রতি সেকেন্ডে, তাহলে অ্যান্সারটা কী হবে, তাহলে প্রতি সেকেন্ডে অ্যান্সার তাহলে কী হলো, তাহলে প্রতি সেকেন্ডে ওই পরিবাহী দিয়ে, ঠিক আছে, তোমরা কোশ্চেনটা করার পর লাস্টে হ্যাঁ অ্যান্সারটা এইভাবে লিখবে। তাহলে প্রতি সেকেন্ডে ওই পরিবাহী দিয়ে 1.6 × 10⁻13 কুলম্ব আধান প্রবাহিত হয়। ঠিক আছে? প্রবাহিত হচ্ছে বা হয় বা হচ্ছে, ঠিক আছে, হচ্ছে এই লেখো, তাহলে অ্যান্সার তাই বলেছে হচ্ছে। তাহলে বুঝতে পারলে কীভাবে আমরা গাণিতিক প্রশ্নগুলো উত্তর করছি। এরপরে কোশ্চেনটা আসছি, যে কি বলা আছে, দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকের আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ হলে তাদের মধ্যে তড়িৎ বল কী হবে। ঠিক আছে? সমজাতীয় আধান বলে আছে, দেখো দুটি সমজাতীয় আধান বলে দেওয়া আছে, মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ। ঠিক আছে? এরকম বলে। তাহলে কী কী তথ্য দেওয়া আছে, দুটো সমজাতীয় বিন্দু আধান দেওয়া আছে, প্রত্যেকের আধান একবার দ্বিগুণ করছি, ঠিক আছে, এবং দূরত্বটাও দ্বিগুণ করে দিচ্ছি। তাহলে তাদের মধ্যে তড়িৎ বল কী হবে। তড়িৎ বল মানে হচ্ছে কি, এফ বের করতে বলেছে, কোথা থেকে বের করবো, কুলম্বের সূত্র থেকে। তা ধরো আমি দেখো ছবিটা আঁকছি, এই একটা পজিটিভ আধান দেওয়া আছে আর এই একটা পজিটিভ আধান দেওয়া আছে, এই পজিটিভ আধান দেওয়া আছে, ঠিক আছে। এইটা ধরো Q1, এটা ধরো Q2, এদের মধ্যে দূরত্ব কত, দূরত্ব ধরো R আছে, ঠিক আছে, দূরত্ব ধরো R। আর একটা ধরো কী বলা আছে, আরেকটা বলা আছে কি, প্রত্যেকের আধান দ্বিগুণ করে আছে এবং তাদের মধ্যে দূরত্ব দ্বিগুণ করে আছে। তাহলে এটাও দেখো, একটা আধান কিউ, এটা দেখো 2Q1 হলো, আধান দ্বিগুণ করে দেওয়া আছে বলা আছে, এটা দূরত্বটাও ধরো দ্বিগুণ করে দেওয়া আছে, এটা হচ্ছে 2Q2, ঠিক আছে, এবং তাদের মধ্যে দূরত্বটাও দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে কত হচ্ছে, এটা ধরো 2R, ঠিক আছে, এই যে বলেছে দ্বিগুণ করে দেওয়া আছে। তাহলে এদের মধ্যে তড়িৎ বল কী, দুটোর ক্ষেত্রে তড়িৎ বল কী হবে, এটা বের করলেই হয়ে গেল। ঠিক আছে? ধরো এটা বায়ু মাধ্যমে আছে এবং সিজিএসে বোঝাচ্ছি, ঠিক আছে, ধরো বায়ু মাধ্যম, ধরো এটা বায়ু মাধ্যম এবং সিজিএসে বোঝাচ্ছি। তাহলে সিজিএসের ক্ষেত্রে তড়িৎ বল, ধরো এটার ক্ষেত্রে ধরো F1 হলো, ধরলাম এদের মধ্যে তড়িৎ বলটা কত F1 এটার মধ্যে। তার সেক্ষেত্রে কুলম্বের সূত্রটা কী হবে, বায়ু মাধ্যম এবং সিজিএসের ক্ষেত্রে কী হয়, Q1 Q2/r² হয়, ঠিক আছে। তাহলে এখানে বায়ু মাধ্যম বলা আছে এবং সিজিএস বলা আছে, তো ওই জন্য কী হচ্ছে 1/4πε0, এসব কিছু হবে না, ঠিক আছে, ওটা এসআইয়ের ক্ষেত্রে হয়, আগে আলোচনা করলাম। আর এরপর দেখো দ্বিতীয় ক্ষেত্রে, এটা ধরো প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, এটা ধরো প্রথম ক্ষেত্রে, এটা ধরো দ্বিতীয় ক্ষেত্রে, বুঝা গেল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ধরো এটা হচ্ছে F2 ধরলাম, এদের মধ্যে তড়িৎ বল বা বিকর্ষণ বল যেটা আছে কি, এটা হচ্ছে F2 ধরলাম। তাহলে F2 কী হবে, এটা 2Q1 × 2Q2। কুলম্বের সূত্র কী বলে, এদের যে আধানগুলো আছে সেগুলোর মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব কত, 2R তা হোল²। বুঝা গেল। তাহলে এরপর দেখো তোমরা করে দাও, দুইটি কত হয়, 4Q1 Q2, এটা কত হয়, 2² 4 হয়, R² হয়, 4 4 কেটে যাচ্ছে, কী হচ্ছে Q1 Q2/r²। এটা মানে কি হচ্ছে F1। তাহলে এক্ষেত্রে কী হলো, F1 F2 সমান হচ্ছে কী হচ্ছে, F1 হচ্ছে, অর্থাৎ তড়িৎ বলের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, আধান যদি দ্বিগুণ করো এবং তার দূরত্ব যদি দ্বিগুণ করে দাও, তাহলে কি তড়িৎ বলের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হচ্ছে, তড়িৎ বলের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, হবে না।
ঠিক আছে। যদি আধান দ্বিগুণ করে দাও এবং তাদের মধ্যে দূরত্ব যদি দ্বিগুণ করে দাও তাহলে কিন্তু তড়িৎ বলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এই কোশ্চেনটাও অনেক সময় দিয়ে দেয়। আমি যে এই কোশ্চেনগুলো করালাম, ঠিক আছে, এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমার হচ্ছে কি আসবে, এর বাইরে কিছু আসবে না। মানে এই আধান, বিভব এবং তড়িৎ প্রবাহমাত্রা, কুলম্বের সূত্র সংক্রান্ত থেকে, ঠিক আছে, কুলম্বের সূত্র সংক্রান্ত এখান থেকে যে কোশ্চেন আসে এগুলোর মধ্যে আসবে, এর বাইরে কিছু আসবে না। এরপর আসি তারপরে কোশ্চেনটা। দেখো এই পরের কোশ্চেনে কি বলা আছে, দুটি বিন্দু আধানকে ডি দূরত্বে রাখলে এদের মধ্যে কার্যকর বল হয় কত, এফ। এদের মধ্যে দূরত্ব কত হলে তাদের ক্রিয়াশীল বল F/3 হবে। কোশ্চেনটা আবার ভালো পড়ো, কী বলা আছে, দুটি বিন্দু আধানকে ডি দূরত্বে রাখা হয়েছে। ঠিক আছে, ধরো এখানে দেখো, তাহলে দেখো এ একটা বিন্দু আধান দেওয়া আছে, ঠিক আছে, এ একটা বিন্দু আধান আছে, ঠিক আছে, এটা ধরো Q1, এটা ধরো Q2, বুঝা গেল। এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত, ডি দূরত্বে রাখা হয়েছে, ঠিক আছে। এবং এদের মধ্যে তাহলে কার্যকর বল কত হচ্ছে, কত, এফ, বা তড়িৎ বল যেটা, সেটা এফ। এবার বলছে এদের মধ্যে দূরত্ব কত হলে তাদের মধ্যে কার্যকর বল F/3 হবে। মানে এই দুটো বিন্দু আধানকে কত দূরত্বে রাখতে হবে, যে যার জন্য কি হবে, এদের মধ্যে এফ যেটা আছে F/3 হবে, এদের মধ্যে বলটা F/3 হবে, সেটা বের করতে হবে। ধরো আমি এটা এক্স দূরত্বে রাখছি, ঠিক আছে, এই কার্যকর বল এই একই আধান আছে Q1, এটা হচ্ছে Q1 এবং এটা হচ্ছে Q2। এই Q1 Q2 থেকে মনে করো এক্স দূরত্বে রাখছি, এক্স দূরত্বে রাখলে তাদের মধ্যে কার্যকর বলটা কত হবে, F/3। ঠিক আছে, এই এক্সটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে, দেখো এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। দেখো প্রথম ক্ষেত্রে তাহলে কি কার্যকর বল কত, এফ সমান কত বলে দেওয়া আছে, তাহলে কুলম্বের সূত্রে কী পাবো, Q1 Q2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, ধরো এটা সিজিএসে আছে, হ্যাঁ, আর কি বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম। তাহলে এক্ষেত্রে তাহলে দেখো, তাহলে Q1 Q2 বাই ডি স্কোয়ার হলো। তাহলে এই ক্ষেত্রে দেখো তাহলে কী হচ্ছে, F/3 হচ্ছে কার্যকর বলটা, Q1 Q2 বাই এক্স, এদের দূরত্ব কত, এক্স স্কোয়ার, এক্সটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো কীভাবে বের করবো এখানে, তাহলে এখানে দেখো Q1 Q2 মানটা কত পাচ্ছি, Q1 Q2 মানটা কত হচ্ছে এফ ইন্টু ডি স্কোয়ার, Q1 Q2 মান কত পাচ্ছি, এফ ইন্টু ডি স্কোয়ার। তাহলে এখানে মানটা আমি বসিয়ে দেবো, ঠিক আছে, এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এফ ইন্টু ডি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, বুঝা গেল। এটা মানে কি F/3 হয়েছে। তাহলে এখান থেকে দেখো, তাহলে তাহলে এখান থেকে এক্স স্কোয়ারটা বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ারটা বের করলে কত হয়, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে, এফ ডি স্কোয়ার বাই কত হচ্ছে, এফ ডি স্কোয়ার 3, দাঁড়াও এখানে করে দিই, এক্স স্কোয়ার ছিল। তাহলে এইটা যখন নিয়ে যাবো কী হবে, এক্স স্কোয়ার সময় কী হচ্ছে, তাহলে 3টা উপর দিয়ে গুণ হয়ে যাবে, 3f ইন্টু ডি স্কোয়ার বাই এফ, এফ কেটে গেল, বা এখানেই এফ কেটে দিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এক্স স্কোয়ার সময় কত হচ্ছে, থ্রি ডি স্কোয়ার, ঠিক আছে, 3d স্কোয়ার, বা এক্স সমান কী হচ্ছে, √3 ইন্টু ডি, বুঝা গেল। তাদের আমার দূরত্ব কত হতে হবে, √3d, বুঝা গেল। তাহলে এদের মধ্যে দূরত্ব কত হলে, তাহলে অতএব কী হচ্ছে, d√3 বা √3d, ঠিক আছে, এত দূরত্ব হতে হবে। এত দূরত্ব হলে তাদের মধ্যে কার্যকর বলটা কত হবে, F/3 হয়ে যাবে, F/3 হয়ে যাবে, ঠিক আছে, 3 ভাগ কমে যাবে, হলে কার্যকর বলটা হবে F/3 হবে, ঠিক আছে, বা কার্যকর বল F/3 হবে, ঠিক আছে। তোমরা প্রত্যেকেই এই যে অঙ্কগুলো করাচ্ছি খাতায় প্র্যাকটিস করবে, বুঝে গেল, খাতায় না প্র্যাকটিস করলে হবে না। আমি যা করছি একবার দেখে নেওয়ার পর
তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, আর না পারলে তখন আবার তোমরা এটা দেখবে। ঠিক আছে, তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় দিয়ে দেয়। এরপরে কোশ্চেনটা আসবো কি, দেখো কোনো পরিবাহীর মধ্য দিয়ে কত সময়ে 1200 কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে কত, 4 অ্যাম্পিয়ার। বোঝা গেল? কোশ্চেনটা প্রথমেই ভালো করে পড়তে হবে এবং তারপর দেখবে কি কি দেওয়া আছে, কি কি তথ্য দেওয়া আছে। কি কি তথ্য দেওয়া আছে দেখো, 1200 কুলম আধান দিতে আছে, মানে এখানে কিউটা দিতে আছে। বোঝা গেল? আর কি দেওয়া আছে, তাদের তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে, মানে আই দেওয়া আছে, দেওয়া আছে অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আই দেওয়া আছে। ঠিক আছে, আর কি বের করতে বলেছে আমাদেরকে, কত সময়ে, মানে টিটা আমাকে বের করতে হবে, টিটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার কুলম দেওয়া আছে, অ্যাম্পিয়ার দেওয়া আছে, দুটোই এসআইতে দেওয়া আছে, তাহলে আমাকে কোনো একক চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি ফর্মুলা ইউজ করবো, তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, আই সমান হচ্ছে কিউ বাই টি। আমাকে বের করতে হবে কি, টিটা বের করতে হবে, আই ইন্টু কি, টি বের করতে হলে কত করতে হয়, কিউ বাই আই, কিউ বাই আই। এই টিটা ওপর চলে গেল, আই নিচে নেমে গেল। তাহলে দেখো এবার কিউ সমান কি কত দেওয়া আছে, কিউ সমান দিতে আছে এখানে কত, কিউ সমান দিতে আছে কত, 1200 কুলম। ঠিক আছে, আর আই সমান কত দেওয়া আছে, আই সমান হচ্ছে কি 4 অ্যাম্পিয়ার দিতে আছে। আমাকে টিটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1200 কুলম বাই আই সমান কত দেওয়া আছে, 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বা এখানে অনেক সময় একক না বসিয়ে একবার ডাইরেক্ট অ্যান্সারের সময় একক বসালেও হয়। তাহলে এখানে কত হচ্ছে 4, কত হচ্ছে এটা 300 হবে। তাহলে 300 কুলম বাই অ্যাম্পিয়ার মানে হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, কুলম বাই টাইম, সময়, তাহলে 300 সেকেন্ড হবে। তাহলে 300 সেকেন্ড মানে কত, 7 5 300 মানে 5 মিনিট, মানে 300 সেকেন্ড আর 5 মিনিট, এত মিনিট সময়ে ওটা প্রবাহিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। লিখে দেবে এত মিনিট সময়ে 300 সেকেন্ড সময়ে 1200 কুলম আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হবে কত, 4 অ্যাম্পিয়ার। বোঝা গেল? খুব সহজ, এটা তড়িৎ প্রবাহ মাত্রার এটা অঙ্ক এটা। তাহলে এই গেল আমাদের আধান, তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে, বিভব এবং কুলম্বের সূত্র সংক্রান্ত বিভিন্ন গাণিতিক প্রশ্ন উত্তর। ঠিক আছে, এবং আমি যে অঙ্কগুলো করালাম এগুলোর মধ্যেই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন আসলে এখান থেকে আসবে। ঠিক আছে, এবং কীভাবে আমরা অঙ্কগুলো করলাম বুঝতে পারলে, আমি যে পয়েন্টগুলো স্টেপগুলো বলেছি সেগুলো খেয়াল রাখবে। সেগুলো খেয়াল রাখলে তোমাদের পরীক্ষার সময় যে সিলি মিস্টেকগুলো হয় অঙ্ক করতে গিয়ে সেগুলো হবে না। ঠিক আছে, এবং তোমরা বাড়িতে অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।